তেহরানের আকাশ তখন ভারী হয়ে আছে শোকের চাদরে। ১৯৮৯ সাল থেকে যে কণ্ঠস্বর ইরানের প্রতিটি স্পন্দন নিয়ন্ত্রণ করত, সেই আয়াতুল্লাহ আলী খামেনি এখন কেবলই এক ইতিহাস। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় ৮৬ বছর বয়সে বিদায় নেওয়া এই নেতার শেষ বিদায়কে কেন্দ্র করে তেহরানের রাজপথ রূপ নিয়েছে জনসমুদ্রে। শোকার্ত মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই রাজধানী জুড়ে। আর এই বিশাল জনসমাগমকে দেখেই ডোনাল্ড ট্রাম্পের মাথায় এলো এক ভয়াবহ সামরিক হিসাব। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা গেল এক চরম উস্কানিমূলক সুর। জানাজায় উপস্থিত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে তিনি অকপটে বলে বসলেন, ওরা সবাই এখন এক জায়গায় আছে, চাইলে এক নিশানাতেই পুরো নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া যেত। ক্ষমতার দম্ভে ভরা এই মন্তব্যের সাথে সাথে অবশ্য তিনি এক বিচিত্র যুক্তির অবতারণা করলেন। পুরো নেতৃত্বকে শেষ না করার কারণ নাকি আলোচনার টেবিলে কাউকে রাখা। ট্রাম্পের এই মন্তব্য কেবল তেহরান নয়, পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। তিনি আরও যোগ করলেন, মানুষের কান্নার স্রোত দেখে তিনি রীতিমতো অবাক, কারণ তাঁর ধারণা ছিল ইরানিরা খামেনিকে ঘৃণা করে। অত্যন্ত কুরুচিপূর্ণভাবে তিনি এই দীর্ঘ শোক মিছিলকে ভুয়া চোখের পানি বলে অভিহিত করতেও দ্বিধা করেননি। ট্রাম্পের এই দৃষ্টিভঙ্গি যেন সংঘাতের উত্তপ্ত আগ্নেয়গিরিতে নতুন করে ঘি ঢেলে দিল। তেহরানের এই গণশোকের বিপরীতে ওয়াশিংটনের এই শীতল নির্লিপ্ততা ও দাম্ভিকতা ইরানকে করেছে আরও সোচ্চার। ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিতে দেরি করল না তেহরান। আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তীব্র বার্তায় লিখেছে, যারা সবেমাত্র ২৫০ বছরের ইতিহাস নিয়ে স্বাধীনতার উৎসব পালন করেছে, তাদের পক্ষে খামেনির মতো ব্যক্তিত্বের জন্য কোটি মানুষের এই আবেগকে বোঝা অসম্ভব। ইরানি দূতাবাসের ভাষায়, আমেরিকার না আছে কোনো সভ্যতা, না আছে ইতিহাস, আর না আছে ন্যূনতম সম্মান। ট্রাম্পের প্রতি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, মানুষকে হত্যা করা সহজ হতে পারে, কিন্তু আদর্শকে কখনোই মুছে ফেলা সম্ভব নয়। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে আমেরিকা আসলে একটি সুগন্ধির বোতল ভেঙেছে মাত্র, যার ঘ্রাণ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বময়। শোকের এই দিনে রাজধানী তেহরানের পরিস্থিতি ছিল এক অদ্ভুত নিস্তব্ধতায় ঢাকা। আকাশসীমা সীমিত করে দেওয়া হয়েছে, বন্ধ রয়েছে শহরের প্রধান প্রধান সড়কগুলো। গ্র্যান্ড মসালা কমপ্লেক্সে রাখা খামেনির কফিন ঘিরে আজ কেবল ধর্মের নয়, যেন এক নতুন জাতীয় সংকল্পের জন্ম নিচ্ছে। কফিনের পাশে রাখা হয়েছিল গত ফেব্রুয়ারিতে নিহত তাঁর আত্মীয়দের কফিন, যার মধ্যে ছিল এক ছোট্ট শিশুর নিথর দেহ। এই আয়োজনে কেবল খামেনিকে শেষ শ্রদ্ধা জানানোই লক্ষ্য নয়, এটি হয়ে দাঁড়িয়েছে মার্কিন নীতির বিরুদ্ধে ইরানের এক বিশাল শক্তির প্রদর্শনী। কর্তৃপক্ষের ধারণা, শেষ পর্যন্ত এই মিছিলে ১ কোটিরও বেশি মানুষ যোগ দেবেন। তেহরান পেরিয়ে এই মরদেহ এরপরে নিয়ে যাওয়া হবে ইরানের বিভিন্ন শহর এবং প্রতিবেশী ইরাকে, যা এই অঞ্চলের রাজনৈতিক মানচিত্রে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। উত্তপ্ত বাক্যবান আর পাল্টাপাল্টি হুঙ্কারের মাঝে বিশ্ব তাকিয়ে আছে পারস্যের এই উত্তাল পরিস্থিতির দিকে। ট্রাম্পের হুমকি আর ইরানের অটল অবস্থান, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক নতুন অনিশ্চয়তার দ্বারপ্রান্তে। খামেনির মৃত্যুতে কেবল একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেনি, বরং তার অনুসারীদের কণ্ঠে আজ যে প্রতিশোধের ধ্বনি শোনা যাচ্ছে, তা যেন জানান দিচ্ছে সংঘাতের নতুন এক ভোর খুব দ্রুতই আসন্ন।